যে তিন শ্রেণীর মানুষের সাথে শরীকে কুরবানি দিলে আপনার কুরবানিটা কখনো কবুল হবে না, অ্যাকসেপ্টেড হবে না, এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। যারা 5 জন 6 জন 7 জন মিলে একসাথে মিলে একটা কুরবানির পশু কিনে তারপর কুরবানি দেন, তাদের জন্য অবশ্যই এই কথাগুলো শোনা অত্যাবশ্যকীয়। কারণ যেখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের স্পষ্ট বর্ণনা এসেছে, আকামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইউহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর ছিলেন। 10 বছরই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি দিয়েছেন। কুরবানি কতটা গুরুত্বপূর্ণ হলে পড়ে 1 বছরও আল্লাহর হাবিব কুরবানি বাদ দেন নাই। এজন্য গুরুত্বপূর্ণ এই মহান ইবাদতটি যারা সম্পাদন করবেন, সামর্থ্য হওয়ার পরে যারা কুরবানি দিবেন, একজনে দেন, দুইজনে দেন, শরীকে কুরবানি দেন, কিংবা যে যেইভাবে কুরবানি দেন না কেন, অবশ্যই মনে রাখবেন 3 শ্রেণীর মানুষের সাথে যদি শরীকে কুরবানি দেন তাহলে আপনার কুরবানিটা কখনোই কবুল হবে না, অ্যাকসেপ্টেড হবে না, এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহি লাদাহি, ইয়া রাসূলুল্লাহ কুরবানি এটা কি? আল্লাহর হাবিব বললেন, ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এজন্য যুগ যুগ ধরে কিয়ামত অবধি পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে, উম্মতে মুহাম্মাদীদের মাধ্যমে, কুরবানি আদায়ের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে প্রতিষ্ঠিত রাখবেন, এই সুন্নতকে জিন্দা রাখবেন। যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস রয়েছে কুরবানি, সালাত, কুরবানি ব্যাপারে, এমনকি কুরবানি নাম কুরবানি করার আগে সালাতের ব্যাপারে, সেখানে আমরা অনেকেই হরহামেশা এমন কিছু কাজ করার কারণে আমাদের কুরবানিটা কবুল হচ্ছে না। এর 1 নাম্বার, যে শরীকের সাথে কখনো কুরবানি দিবেন না, সেটা হচ্ছে যার নিয়ত ঠিক নেই, যার কনসেপশন আইডিয়া ঠিক নেই, তার সাথে কখনো কুরবানি যদি আপনি দেন তাহলে আপনার কুরবানিটাও বাতিল হওয়ার সম্ভাবনা আছে। মনে রাখবেন, আমলের কর্মপদ্ধতি সম্পাদন হওয়া, বিশুদ্ধ হওয়া, এটা অনেকটাই নির্ভর করে নিয়তের উপর। ইমাম বুখারী রাহমাতুল্লাহ সহিহ বুখারীতে 7টি হাদিস 7টি জায়গায় বর্ণনা করেছেন একই হাদিস, সেটা হচ্ছে নিয়তের ব্যাপারে। এমনকি সহিহ বুখারীর প্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, বেসড অন ইউর ইনটেনশন। আমলটা নির্ভর করে কবুল হওয়ার জন্য এটা নির্ভর করে নিয়তের উপর। এমনকি ইমাম শাফি রাহমাতুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ওনারা বলেছেন নিয়ত এটা হচ্ছে দ্বীনের অর্ধেক। এমনকি আপনার কর্মপদ্ধতি কবুল হওয়া এটা হচ্ছে দ্বীনের অর্ধেক। এজন্য মনে রাখবেন, যাদের নিয়ত ঠিক নেই তাদের সাথে কখনো কুরবানি দিলে আপনার কুরবানিটাও হবে না, আপনার কুরবানিও বাতিল হয়ে যাবে। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে যারা হারাম টাকা, অবৈধ পন্থায়, অবৈধ উপায়ে টাকা ইনকাম করে, টাকা আর্ন করে, অনেক টাকা সম্পদের পাহাড় করেছে, তাদের সাথে কুরবানি দিতে পারবেন। এমনকি অনেক টাকা দিয়ে আপনি বিশাল বড় কুরবানির পশু কিনতে পারবেন, এমনকি কুরবানি দিয়ে কুরবানির গোশতও কিনতে পারবেন, ঠিক, কিন্তু আপনার কুরবানিটা কবুল হবে না। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস সহিহ বুখারী মুসলিমের বর্ণনা এসেছে যে আমার উম্মতের মধ্যে কিয়ামতের ময়দানে, কিয়ামতের আগে এমন একদল লোক আসবে যারা হালাল হারামের পরোয়া করবে না, বৈধ অবৈধের পরোয়া করবে না, টাকাকে হালাল পন্থায় ইনকাম করতেছে না হারাম পন্থায় ইনকাম করতেছে, এদিকে তারা ভ্রুক্ষেপই করবে না। এজন্য মনে রাখবেন, যারা শরীকে কুরবানি দিবেন, যে শরীকের সাথে কখনো কুরবানি দিলে আপনার কুরবানিটা কবুল হবে না, সেটা হচ্ছে যারা হারাম টাকা, অবৈধ উপায়ে টাকা আর্ন করে, উপর দিয়ে টাকা কুড়ায়, গাছের নিচে দিয়েও টাকা কুড়ায়, তাদের সাথে কুরবানি দিতে পারবেন, ঠিক, পশু ক্রয় করতে পারবেন, জবাই করতে পারবেন, গোশতও খেতে পারবেন, কুরবানিটা কবুল হবে না। 3 নাম্বার, যাদের সাথে কুরবানি দিলে কবুল হবে না, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া শুধুমাত্র লোক দেখানোর জন্য কুরবানি করে, তাদের সাথে যদি আপনি কুরবানি দেন, মনে রাখবেন, লোক দেখানোর জন্য কুরবানি দিয়েছেন, পশুও জবাই করেছেন, বিশাল ইয়া বড় হাট থেকে একটা আপনি পশু নিয়ে আসছেন, যে আপনার পশুর চাইতে এই বাজারের মধ্যে এর চাইতে বড় আর পশু নেই, এমনকি আপনি যে পশুরে নিয়ে আসছেন পুরো এলাকা জুড়ে আপনার এই পশুর চাইতে আর কোনো পশু বড় নেই। সবাই লোক মুখে আপনার নাম, আপনার যশ খ্যাতি সবকিছু প্রচার হয়ে গেছে, সবকিছু প্রচার হবে, ঠিক, কিন্তু রিয়া মুক্ত যদি কুরবানি না দিতে পারেন, যারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া লোক দেখানোর জন্য কুরবানি দেয়, তাদের সাথে কুরবানি দিতে পারবেন, ঠিক, কিন্তু আপনার কুরবানিটা কবুল হবে না।